পাতাকপি, টমেটো, ধনিয়া পাতা, সামান্য শুকনো মরিচের গুঁড়ো, 5টা মতো কাঁচা লঙ্কা, জিরার গুঁড়া কিংবা আস্ত জিরা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আমি তেল যোগ করিনি, এখনো তেল দিব। এখন দুটো ডিম দিয়ে দিয়েছি, এবার ডিম দুটোকে নেড়ে চেড়ে ঝুড়ো করে দিব। এবার শেষে আমি তেল যোগ করব যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে তলা থেকে। বাঁধাকপি ঠিক একই স্টাইলে আপনারা ফুলকপিও রান্না করে দেখতে পারেন। আহামরি আলাদা কোনো ধরনের জিনিসের দরকার নেই, আপনার হাতের কাছের জিনিসগুলো দিয়ে আপনি স্বাস্থ্যসম্মত এই খাবার ঝটপট রান্না করে খেয়ে নিতে পারেন। ডিম সুন্দর করে মিশে গেছে বাঁধাকপির সাথে। চাইলে এই পর্যায়ে তেল ছাড়া খেতে পারেন, তবে একটু যেহেতু বাঁধাকপি একটু গন্ধ গন্ধ লাগতে পারে। সামান্য তেল আমি ভেজিটেবল অয়েল বা ক্যানোলা অয়েল বা শুকনা ব্যবহার করে থাকি। শুকনা মরিচ যেটা বলছিলাম, চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আপনি যদি ঝাল কম খান দরকার নেই। মনে হচ্ছে খানিকটা লবণ লাগবে। বেশ হয়ে গেল। ঝটপট করে আবার বলে দিই, প্রথমে একটি পাত্রে কাঁচামরিচ, একটা টমেটো, খানিক পেঁয়াজ এবং পাতাকপি কেটে সামান্য পরিমাণ পানি দিয়ে, আস্ত জিরা দিয়ে, সামান্য শুকনো মরিচের গুঁড়া চাইলে ব্যবহার করতেও পারেন, দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট পর দেখবেন পাতাকপি নরম হতে শুরু করেছেন। ঢাকনাটা খুলে রাখবেন যাতে করে পানি বেশি না গলে, এবং শেষের দিকে 2টা ডিম ভেঙে দিয়ে তার উপরে তেল দিয়ে দিবেন। ডিম দুটো সুন্দরভাবে গুঁড়ো করে মিশ্রণ করে তেল ঢেলে আস্তে করে রেখে দিবেন, স্লো আছে। দেখবেন রান্না শেষ হয়ে গেল। চাইলে শেষে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিতে পারেন এর উপরে। আর হ্যাঁ, শেষ দিকে ডিম দিয়ে ঠিক আগে আগেই কিন্তু 3-4 টুকরো রসুনের কোয়া ছোট ছোট করে কেটে ছড়িয়ে দেবেন, তাতে রসুন আস্ত থাকলে দাঁতের তলে পড়লে একটা অন্যরকম স্বাদ পাবেন।